হুম, আপনি কি কখনো ভেবেছেন একজন লোক যে স্কুলে প্রতিদিন মার খেত, যে ছিল শান্ত, একা, লাজুক, যে মুখ ফুটে কথাও বলতে পারত না, সে একদিন রকেট পাঠাবে মহাশূন্যে? একজন ছেলে যাকে ক্লাসের বাচ্চারা ঘিরে ধরত, ধাক্কা দিত, অপমান করত, একদিন সে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর মালিক হবে। আর আমরা যাকে বলবো ফিউচার স্রষ্টা ইলন মাস্ক। আজ আমি আপনাকে সেই ছেলেটার গল্প বলবো, যার শুরুটা লজ্জার, নিপীড়নের, অন্ধকারের, কিন্তু শেষটা মহাকাশের আলোতে। এক নির্যাতিত বালক। ছোট ইলন ছিল ভিন্ন রকম। বন্ধুরা ফুটবল খেলত, সে কোণের দিকে বসে বই পড়ত। সবাই হইচই করত, সে ভাবনার সাগরে ডুব দিত। কিন্তু পৃথিবী কখনোই শান্ত লোকদের ঠিকভাবে গ্রহণ করে না। ইলনের ওপর পড়ল নির্যাতনের প্রথম ছায়া। তার সহপাঠীরা তাকে অদ্ভুত ছেলে বলে ডাকত। তারা বলতো, এই ছেলেটার মাথা ঠিক না। একদিন কয়েকজন তাকে ধরে মারতে মারতে সিঁড়ি থেকে ফেলে দিল। সে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেল। হাসপাতালে ভর্তি হতে হল। হ্যাঁ, এখান থেকেই শুরু। 2 ভাঙা পরিবার, ভাঙা মন। ইলনের মা বাবার বিবাহ ভেঙে যায়। বাবার সাথে সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ, মায়ের সাথে ছিল দূরত্ব, বাড়িতে ছিল অনুভূতির অভাব, ভেতরে ছিল একা একটা বাচ্চা। এ সময়টা খুব কষ্টের ছিল, কারণ বাইরের পৃথিবী তাকে নির্যাতন করত আর ভেতরের পৃথিবী তাকে নিঃসঙ্গ করত। কিন্তু এখানেই আমি একটা জিনিস বুঝেছি, কিছু মানুষ ভেতরের কষ্টকে শক্তিতে রূপ দেয়। এলনও তাই করেছিল। 3 বইয়ের ভেতরে একটা নতুন মহাকাশ। এলন পালিয়ে যেত বইয়ের কাছে। ফিকশন, সাইফাই, বিজ্ঞান, ইতিহাস, দর্শন। সে দিনে 10 ঘন্টা পড়ত। সে পড়ত, আমরা কি মহাকাশে যেতে পারি? আর তার ভেতরে একটা নতুন পৃথিবী তৈরি হচ্ছিল, কল্পনার পৃথিবী, যেখানে সে নির্যাতিত না, অপমানিত না, একটা স্বাধীন মন, স্বপ্নের অধিনায়ক। 4 নতুন দেশ, নতুন শুরু, কিন্তু শূন্য থেকে। সে দেশ ছাড়ে, টাকা নেই, পকেটে স্বপ্ন ছাড়া আর কিছু নেই। ক্যানাডায় এসে সে কাজ খুঁজে বেড়ায়, কখনো শ্রমিক, কখনো পরিষ্কার কর্মী, কখনো কলের কাজে সাহায্যকারী। দিন শেষে ক্লান্ত শরীর, কিন্তু মাথার ভেতরে আগুন জ্বলত, আমি কিছু করব, আমি কিছু বানাবো। 5 জিপ2 প্রথম ব্যর্থতা আর প্রত্যাখ্যান। এলনের প্রথম স্টার্টআপ জিপ2, একটা ছোট্ট অফিস, একটা পুরনো কম্পিউটার আর বড় স্বপ্ন। কিন্তু লোকেরা তখন বলতো, ইন্টারনেট, এটা তো আজগুবি জিনিস। বিনিয়োগকারী আসতো না, অনেকে উপহাস করত, মাসের পর মাস বেতন দেওয়ার টাকা থাকতো না। কিন্তু এক সময় জিপ2 বিক্রি হলো, প্রথম আর্থিক সফলতা এলো। এটাই তাকে প্রমাণ করল, ব্যর্থতা মানে শেষ নয়, শুরুর প্রয়োজন। 6 পেপ্যাল, নিজের কোম্পানি থেকেও বিদায়। পেপ্যালের সহ প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও এলনকে সরিয়ে দেওয়া হলো সিইও পদ থেকে। বলা হলো, তোমার প্রয়োজন নেই, তুমি নেতৃত্ব দিতে পারো না। আমি আপনাকে একটা কথা বলি, নিজের বানানো জায়গা থেকে বের করে দেওয়া, এটা কোনো মানুষের জন্য ছোট ব্যথা নয়। কিন্তু ইলন চুপ করে গেল। রাগ নয়, অভিমান নয়, সে শুধু ভাবল, আমি পরের স্বপ্নে কাজ করি। 7 স্পেস এক্স, 3 বার পরপর ব্যর্থতা। রকেট, প্রথম উৎক্ষেপণ ব্যর্থ, দ্বিতীয় ব্যর্থ, তৃতীয় ব্যর্থ। 3 বারই রকেট বিস্ফোরিত হলো, 3 বারই কোটি কোটি ডলার হারালো, 3 বারই মানুষ হাসল, এই লোকটা পাগল। মিডিয়াতে শিরোনাম হলো, এলন মাস্কস হটেস্ট ডিসিশনস। কিন্তু ইলন বলল, আমি যদি মরেও যাই, আমি চেষ্টা থামাবো না। 4র্থ রকেট সফল। সেই মুহূর্তে ইলন দাঁড়িয়েছিল না পৃথিবীতে, সে দাঁড়িয়েছিল তারার দিকে। 8 টেসলা, দেউলিয়া আর শেষ যুদ্ধ। টেসলার হাতে শেষ 3 দিনের টাকা, শুধু 3 দিন। বিনিয়োগ নেই, বিক্রি নেই, রাস্তায় গাড়ি থেমে আছে, কর্মচারীরা ভয় পাচ্ছে। অনেকে বলল, ইলনের সব শেষ, এবার পতন।
কিন্তু শেষ মুহূর্তে এসে মিলল বিনিয়োগ, টেসলা বেঁচে গেল। আর আজ এই ব্র্যান্ড গাড়িকে বিদ্যুতের যুগে নিয়ে এসেছে। 9. ব্যক্তিগত জীবনের বিষাদ। গল্পের এই অংশটা অনেকেই ভুলে যায়। সম্পর্ক ভেঙেছে, বিয়ে ভেঙেছে, তার ব্যক্তিগত জীবন ছিল অশান্ত। সে বলেছিল, আমি মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবি। যখন কেউ পৃথিবীর ভবিষ্যৎ ধরে রাখে, কখনো নিজের সুখ হাতছাড়া হয়ে যায়। 10. নিঃসঙ্গতা, চাপ, কিন্তু থামেনি। রাত জেগে কাজ, ঘুম নেই, চাপ আছে, কিন্তু থামা নেই। সে জানত, আমি যদি থামি, স্বপ্ন থেমে যাবে। আজ আমরা যখন বলি স্কুলের নির্যাতন থেকে মহাকাশ জয়, আমরা শুধু ফলাফল দেখি, কিন্তু তার পেছনে যে হাজার রাতের কান্নার চেষ্টা আছে, তা খুব কম মানুষ জানে। ইলন আমাদের একটা শিক্ষা দেয়, মানুষের হাতে যদি চোখের আলো থাকে, তবে সে অন্ধকার থেকে আলোয় যেতে পারে। ব্যর্থতা আমাদের নিচে টেনে নেয় না, ব্যর্থতার ওপর পা রেখে আমরা ওপরে উঠি। আমি বিশ্বাস করি, এই পৃথিবীর প্রতিটি স্বপ্নবাজের ভেতরেই একটা ছোট্ট ইলন মাস্ক আছে, যে স্বপ্ন দেখে, যে চেষ্টা করে, যে থেমে থাকে না। লাইক প্লাস সাবস্ক্রাইব, মানবিক সিটিএ। যদি এই গল্প আপনার ভেতরে একটু হলেও আলো জ্বালায়, যদি মনে হয় কষ্ট মানেই শেষ নয়, বরং শুরুর দরজা, তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি চান আমরা এমন আরও সত্যি মানবিক জীবনের গল্প শোনাই, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমর্থন আমার জন্য সত্যিই অনেক বড় শক্তি।